আপনার হাতে যদি ঠিক 6 মাস সময় থাকে, আপনি কি করবেন? শেষবার ফান ভরে বাঁচবেন, নাকি ইন্টারনেট ট্রল আর পলিটিক্স নিয়ে মেতে থাকবেন? অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই কাজটাই আমরা করছি। 2024-25 এই যুগে দাঁড়িয়ে ডোন্ট লুক আপ মুভিটা কেবল একটা গল্প, নাকি আমাদের ভবিষ্যতের আগাম সতর্কবাণী? সবচেয়ে শকিং বিষয় এটা নয় যে পৃথিবী ধ্বংস হবে, সবচেয়ে শকিং বিষয় হলো এটা সব জেনে বুঝেও যারা আমাদের বাঁচানোর কথা ছিল তারাই আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কেন এই মুভিটা দেখার পর ডিকাপ্রিও বলেছিলেন এটা তার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটাই আজকের ভিডিওতে আমরা ব্রেকডাউন করব। গল্পের শুরু হয় পিএইচডি স্টুডেন্ট কেটকে দেখিয়ে। সে টেলিস্কোপে একটা বিশাল ধূমকেতু বা কমেট আবিষ্কার করে। শুরুতে সে আনন্দিত হলেও যখন তার প্রফেসর ডক্টর মিন্ডি এর ট্র্যাজেক্টরি ক্যালকুলেটর করেন, তখন পুরো ল্যাবে শ্মশানের নীরবতা নেমে আসে। ধূমকেতুর সাইজ 9 থেকে 10 কিলোমিটার, অর্থাৎ আস্ত মাউন্ট এভারেস্টের সমান। এটা সরাসরি পৃথিবীর বুকে আছড়ে পড়বে এবং এর ফলে পৃথিবী ধ্বংস হবে শতভাগ নিশ্চিত। সময় আছে মাত্র 6 মাস 14 দিন। তারা দ্রুত নাসার একজন সিনিয়র ডক্টরকে নিয়ে হোয়াইট হাউসে যান, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলেন তা ছিল সাসপেন্স ফিকশনের চেয়ে ভয়াবহ। প্রেসিডেন্ট তখন তার সুপ্রিম কোর্টের ফাটতির স্ক্যান্ডেল নিয়ে ব্যস্ত। তাকে যখন পৃথিবী ধ্বংসের কথা বলা হয়, তার রিপ্লাই ছিল এমন: আমরা এটা নিয়ে এখন কোনো শোরগোল করতে চাই না, সামনে ইলেকশন, আপাতত বিষয়টা গোপন রাখি। সরকার যখন কিছুই করলো না, তখন কেট আর মিন্ডি সিদ্ধান্ত নেন তারা পাবলিকলি সবকিছু বলবেন। তারা যান দেশের সবচেয়ে বড় মর্নিং শো দ্য ডেইলি রিপে। কিন্তু মিডিয়ার কাছে পৃথিবী ধ্বংসের চেয়ে বড় খবর হলো এক পপ স্টারের ব্রেকআপ। কেট যখন লাইভ টিভিতে চিৎকার করে বলতে থাকে আমরা সবাই মারা যাচ্ছি, তখন মানুষ তাকে নিয়ে আতঙ্কিত হওয়ার বদলে তাকে নিয়ে ট্রল শুরু করে। তাকে মেন্টাল হেলথ পেশেন্ট বানিয়ে মিম বানানো হয়। অন্য পাশে ডক্টর মিন্ডি তার শান্ত স্বভাবের জন্য রাতারাতি সেক্সি সায়েন্টিস্ট হিসেবে ভাইরাল হয়ে যান। এখানে এই মুভিটা আমাদের দেখিয়ে দেয় যে আমরা সত্যের চেয়ে এন্টারটেইনমেন্ট আর লুকসকে বেশি প্রাধান্য দিই। যখন প্রেসিডেন্টের পার্সোনাল স্ক্যান্ডেল সবার সামনে আসে, তখন তিনি হঠাৎ বোল পাল্টে ফেলেন। দৃষ্টি ঘুরাতে তিনি ঘোষণা করেন আমরা পৃথিবীকে রক্ষা করব। রকেট পাঠানো হয় ধূমকেতুকে ধ্বংস করতে। কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যান্টি নেন দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান ফিটার আবিষ্কার করেন ওই ধূমকেতুতে $140 ট্রিলিয়ন মূল্যের মূল্যবান খনিজ আছে, যা দিয়ে স্মার্টফোনের ব্যাটারি তৈরি হয়। লোভের বশবর্তী হয়ে প্রেসিডেন্ট মাঝপথ থেকে মিশন বাতিল করে দেন। পরিকল্পনা পাল্টে যায়। এখন ধূমকেতু ধ্বংস করা হবে না, বরং ছোট ছোট টুকরো করে পৃথিবীতে নামিয়ে আনা হবে, যাতে সেই সম্পদ মানবজাতি ভোগ করতে পারে। সময় শেষ হয়ে আসছে। আকাশে এখন খালি চোখেই ধূমকেতু দেখা যাচ্ছে। ডক্টর মিন্ডি বুঝতে পারেন তারা এক বিশাল ভুল করছেন, কিন্তু তিনি এবং কেট প্রচার শুরু করেন জাস্ট লুক আপ, শুধু উপরের দিকে তাকাও, মৃত্যু দিয়ে আসছে। বিপরীতে প্রেসিডেন্ট স্লোগান দেন ডোন্ট লুক আপ। প্রেসিডেন্ট তার ভক্তদের বুঝান যে উপরের দিক তাকালে আপনি ভয় পাবেন, আর যারা ভয় দেখাচ্ছে তারা আপনার চাকরি এবং অর্থনীতি কেড়ে নিতে চায়। মুভিটা এখানে আমাদের বর্তমান বিশ্ব রাজনৈতিক বিভাজনকে চরমভাবে ফুটিয়ে তুলেছে। মানুষ নিজের চোখের সামনে আসা মৃত্যুকে অস্বীকার করছে কেবল রাজনৈতিক বিশ্বাসের কারণে। বাস কোম্পানির রোবটগুলো ধূমকেতু ভাঙতে ব্যর্থ হয়। পৃথিবীর শেষ সময় ঘনিয়ে আসে। ভিআইপিরা স্পেশাল শিপে পালালেও ডক্টর মিন্ডি আর কেট তাদের কাছের মানুষদের নিয়ে ডিনার টেবিলে বসেন। তারা কোনো পলিটিক্স বা বিজ্ঞান নিয়ে কথা বলেন না, তারা কথা বলেন সাধারণ কফি আর অ্যাপল পাই নিয়ে। ডক্টর মিন্ডির শেষ সংলাপটি ছিল মুভির প্রাণ। আমরা যদি একটু ভাবি, আমাদের কাছে সবকিছু ছিল, তাই না? এরপর এক বিশাল বিস্ফোরণ এবং 1 সেকেন্ডের মধ্যে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব মুছে যায়। তো বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানান।